বিদেশে পা রাখার পর ভাষা না জানার কারণে বুক ফেটে কান্না আসলেও মুখ ফুটে কাউকে কিছু বলতে না পারা যে কতটা যন্ত্রণার সেটা কেবল একজন প্রবাসী ভাই বোঝেন। ভাবছেন এই কঠিন মরুভূমির দেশে আরবি শেখা বুঝি পাহাড় সমান চাপের কাজ, কিন্তু সত্যি বলতে আপনার এই অসহায়তা দূর করে প্রবাস জীবনকে সম্মানের আর সহজ করার চাবিকাঠি লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি খুব দ্রুত এবং অনায়াসে আরবি ভাষায় কথা বলতে চান তাহলে এই একটি ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রয়েছে আমি এখন আছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আল হিন মজুদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আল হিন অর্থ এখন, মজুদ অর্থ হচ্ছে আছি। আমি এখন আছি এইটার আরবি বাক্য হচ্ছে আনা আল হিন মজুদ। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন সে এখন আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলহিন মজুদ। আনার জায়গা তখন হবে কি হুয়া। আবার যদি বলেন যে তুমি এখন আছো, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা আলহিন মজুদ। ইনতা আলহিন মজুদ। আবার আপনি কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ এখন আছে, তখন এইটার আরবি বাক্য হবে রাশেদ আলহিন মজুদ। রাশেদ আলহিন মজুদ। এরপরে আছে আমি 1 মিনিটে আসছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাস দিগিগা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছি, বাস দিগিগা অর্থ হচ্ছে কি 1 মিনিটে। আমি 1 মিনিটে আসছি এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাস দিগিগা। এখন যদি আপনি পরিবর্তন করে বলেন সে 1 মিনিটে আসছে, তো এইটার আরবি বাক্য তখন হবে হুয়া ইজি বাস দিগিগা। আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি বলেন যে তুমি 1 মিনিটে আসো, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা ইজি বাস দিগিগা। ইনতা ইজি বাস দিগিগা। জরিমানা আসলে আমি দায়ী না। এইটার আরবি বাক্য হচ্ছে মুকালাফা ইজি আনা মাফি মাসুল। এখানে মুকালাফা অর্থ হচ্ছে জরিমানা, ইজি অর্থ হচ্ছে আসা বা আসলে, আন অর্থ আমি, মাফি মাসুল অর্থ হচ্ছে কি দায়ী না। জরিমানা আসলে আমি দায়ী না এইটার আরবি বাক্য হচ্ছে মুকালাফা ইজি আনা মাফি মাসুল। এখন যদি বলেন যে জরিমানা আসলে সে দায়ী না, তখন এইটার আরবি বাক্য হবে মুকালাফা ইজি হুয়া মাফি মাসুল। আনার জায়গায় তখন হবে কি হুয়া। মুকালাফা ইজি হুয়া মাফি মাসুল। আরও পরিবর্তন করে যদি বলেন যে জরিমানা আসলে তুমি দায়ী না, তো এইটার আরবি বাক্য তখন হবে কি মুকালাফা ইজি ইনটা মাফি মাসুল। মুকালাফা ইজি আনার জায়গা হবে ইনটা আর মাফি মাসুল। না যাও জরিমানা আসবে না, এই বাক্যটা যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে লা রহ মাফি ইজি মুকালাফা। এখানে লা অর্থ হচ্ছে না, রহ অর্থ হচ্ছে যাও, মাফি ইজি অর্থ হচ্ছে আসবে না, মুকালাফা অর্থ হচ্ছে কি জরিমানা। না যাও জরিমানা আসবে না এইটার আরবি বাক্য হচ্ছে লা রহ মাফি ইজি মুকালাফা। এখন আপনি যদি না বাদ দিয়ে দিতে চান, শুধু বলতে চান যে যাও জরিমানা আসবে না, তখন ওই যে লা বাদ দিয়ে দিবেন শুধু, তখন বলবেন কি রহ মাফি ইজি মুকালাফা। রহ মাফি ইজি মুকালাফা। এই নাও তোমার বেতন। এইটার আরবি বাক্য হচ্ছে হাদা শিল রাতিব ইনতা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শিল অর্থ হচ্ছে নিন বা নেওয়া বা নাও, রাতিব অর্থ হচ্ছে বেতন, ইনতা অর্থ হচ্ছে কি তোমার। এই নাও তোমার বেতন এইটার আরবি বাক্য হচ্ছে হাদা শিল রাতিব ইনতা। এখন যদি বলেন যে বেতন না বলে এই নাও তোমার টাকা, তখন এর আরবি বাক্য কী হবে হাদা শিল ফুলুস ইনতা। হাদা শিল রাতিবের জায়গা হবে কি ফুলুস ইনতা। এখন তোমার না বলে আবার যদি অন্য কাউকে নিয়ে বলেন যে এই নাও তার বেতন, তখন হবে হাদা শিল রাতিব হুয়া। আবার যদি বলেন যে এই নাও তার টাকা, তখন হবে কি হাদা শিল ফুলুস হুয়া। হাদা শিল ফুলুস হুয়া। এরপরে আছে এই নাও আমার পক্ষ থেকে উপহার। এইটার আরবি বাক্য হচ্ছে হাদা শিল হাদিয়া মিন আনা। এখানে হাদা শিল অর্থ হচ্ছে এই নাও, হাদিয়া অর্থ উপহার, মিন অর্থ থেকে, আনা অর্থ হচ্ছে কি আমি বা আমার। এই নাও আমার পক্ষ থেকে উপহার এইটার আরবি বাক্য হচ্ছে হাদা শিল হাদিয়া মিন আনা। এখন আপনি যদি বলেন যে এই নাও বসের পক্ষ থেকে উপহার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হাদা শিল হাদিয়া মিন মুদির। আনার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ বস। আবার যদি বলেন যে এই নাও তার পক্ষ থেকে উপহার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি
হাদাশিল হাদিয়া মিন হুয়া, হাদাশিল হাদিয়া মিন হুয়া। আমি আজ ছুটি চাই। এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা আবগা আলিয়ম ইজাজা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে লাগবে বা চাই অথবা আবগা অর্থ দরকার, আলিয়ম অর্থ আজ, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। আমি আজ ছুটি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আলিয়ম ইজাজা। এখন এই বাক্যকে পরিবর্তন করে আপনি যদি বলেন যে আমি কাল ছুটি চাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা বুকরা ইজাজা। আলিয়মের জায়গায় তখন হবে কি বুকরা, বুকরা অর্থ হচ্ছে কাল, আনা আবগা বুকরা ইজাজা। এরপরে আবার আপনি যদি বলেন যে আমি আগামী পরশু ছুটি চাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা বাদ বুকরা ইজাজা, আনা আবগা বাদ বুকরা ইজাজা। এখন আমি না বলে আপনি যদি অন্য কাউকে সম্পর্কে বলতে চান যে সে আজ ছুটি চায়, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা আলিয়ম ইজাজা। আবার আপনি যদি বলেন যে রাশেদ আজ ছুটি চায়, তো তখন হবে কি রাশেদ আবগা আলিয়ম ইজাজা, রাশেদ আবগা আলিয়ম ইজাজা। না কাজ আছে আজ, এইটার আরবি বাক্য হচ্ছে লা ফি শগল আলিয়ম। এখানে লা অর্থ হচ্ছে না, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, আলিয়ম অর্থ হচ্ছে কি আজ। না কাজ আছে আজ, এইটার আরবি বাক্য হচ্ছে লা ফি শগল আলিয়ম। এখন আপনি যদি না বাদ দিয়ে শুধু বলেন যে কাজ আছে আজ, তখন হবে কি ফি শগল আলিয়ম। আবার যদি বলেন যে কাজ আছে কাল, তখন হবে কি ফি শগল বুকরা। আবার যদি বলেন যে কাজ আছে আগামী পরশু, তখন হবে কি ফি শগল বাদ বুকরা। এভাবে আপনি একটু চিন্তা করে করে খুব সহজে কিন্তু আরবি ভাষাটা শিখতে পারেন। এজন্য আপনাকে কি করতে হবে, অনেক বেশি শব্দের অর্থ জানতে হবে। তাহলে নতুন শব্দের অর্থ আপনি যখন জানবেন, তখন ওই নতুন শব্দ দিয়ে একটা বাক্য যখন আপনি শুনবেন, ওই বাক্যের ভিতরে নতুন শব্দটা ঢুকিয়ে আপনি আরও একটা বাক্য কিন্তু খুব ইজিলি, খুব সহজে তৈরি করতে পারেন। এজন্য আপনাকে একটু চিন্তা করতে হবে। এরপর আমাদের যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে আজ জুম্মা, সব জায়গায় ছুটি। এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, কুল্লু দুনিয়া অর্থ হচ্ছে সব জায়গায়, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। আজ জুম্মা সব জায়গায় ছুটি, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা। এখন আপনি যদি বলেন যে কাল জুম্মা সব জায়গায় ছুটি, তো তখন হবে কি বুকরা ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা। আবার যদি বলেন যে আগামী পরশু সব জায়গায় ছুটি, তখন হবে কি বা আগামী পরশু জুম্মা সব জায়গায় ছুটি, তখন হবে কি বাদ বুকরা ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা, বাদ বুকরা ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা। ড্রাইভারের ছুটি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে সাওয়াক মাফি ইজাজা। এখানে সাওয়াক অর্থ হচ্ছে ড্রাইভার, ইজাজা অর্থ ছুটি, মাফি ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি নেই। ড্রাইভারের ছুটি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে সাওয়াক মাফি ইজাজা। এখন আপনি যদি বলেন যে তোমার ছুটি নেই, তখন হবে কি ইনতা মাফি ইজাজা। আবার যদি বলেন যে আমার ছুটি নেই, তখন হবে কি আনা মাফি ইজাজা। আবার আপনি অন্য কারো নাম ধরে যদি বলেন যে রাশেদের ছুটি নেই, তখন হবে কি রাশেদ মাফি ইজাজা, রাশেদ মাফি ইজাজা। না ড্রাইভারের ছুটি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে লা সাওয়াক মাফি ইজাজা। এখানে লা অর্থ হচ্ছে না, সাওয়াক অর্থ হচ্ছে ড্রাইভার, মাফি ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি নেই। না ড্রাইভারের ছুটি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে লা সাওয়াক মাফি ইজাজা, লা সাওয়াক মাফি ইজাজা। এটা আমার ইচ্ছা, এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মেজাজ। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, আনা অর্থ আমার, মেজাজ অর্থ হচ্ছে কি ইচ্ছা। এটা আমার ইচ্ছা, এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মেজাজ। এখন আপনি যদি বলেন যে এটা তার ইচ্ছা, তখন হবে কি হাদা হুয়া মেজাজ। আবার যদি বলেন এটা তোমার ইচ্ছা, তখন হবে কি হাদা ইনতা মেজাজ, হাদা ইনতা মেজাজ। গাড়ি চালু করো যেতে হবে, এইটার আরবি বাক্য হচ্ছে শগল সাইয়ারা আবগারুহ। এখানে শগল সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি চালু করো, আবগারুহ অর্থ হচ্ছে কি যেতে হবে। গাড়ি চালু করো যেতে হবে, এর আরবি বাক্য হচ্ছে শগল সাইয়ারা আবগারুহ। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে যেতে হবে না বলে যদি বলেন যে আসতে হবে, যে গাড়ি চালু করো আসতে হবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি শগল সাইয়ারা
আবগা ইজি, রোহ এর জায়গায় তখন হবে ইজি, সগল সাইয়ারা আবগা ইজি। তেল নেই, তেল লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে বেনজিল মাফি আবগা বেনজিন। এখানে বেনজিন অর্থ হচ্ছে তেল বা পেট্রোল, মাফি অর্থ নেই, আবগা অর্থ হচ্ছে কি লাগবে, তেল নেই তেল লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে বেনজিন মাফি আবগা বেনজিন। এরপরে আছে কিভাবে তেল শেষ হলো, এইটার আরবি বাক্য হচ্ছে কেফ খালাস বেনজিন। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, খালাস অর্থ হচ্ছে শেষ হওয়া, বেনজিন অর্থ হচ্ছে কি তেল। কিভাবে তেল শেষ হলো, এইটার আরবি বাক্য হচ্ছে কেফ খালাস বেনজিন। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে তেলের জায়গায় অন্য কিছু ব্যবহার করেন, যে কিভাবে বেতন শেষ হলো, তো এইটার আরবি বাক্য তখন হবে কি কেফ খালাস রাতিব, বেনজিনের জায়গায় তখন হবে কি রাতিব। আরও পরিবর্তন করে যদি আপনি বলেন যে কিভাবে টাকা শেষ হলো, তো এইটার আরবি বাক্য তখন হবে কি কেফ খালাস ফুলুস, কেফ খালাস ফুলুস। আবার যদি কাজ নিয়ে বলেন যে কিভাবে কাজ শেষ হলো, তো এইটার আরবি বাক্য হচ্ছে কেফ খালাস শগল, কেফ খালাস শগল। আমি পান করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শরাব। এখানে আন অর্থ হচ্ছে আমি, শরাব অর্থ হচ্ছে কি পান করা। আমি পান করেছি এর আরবি বাক্য আনা শরাব। এখন আপনি যদি বলেন সে পান করেছে, তখন হবে কি হুয়া শরাব। আবার যদি বলেন তুমি পান করেছো, তখন হবে কি ইনতা শরাব। যদি বলেন রাশেদ পান করেছে, তখন হবে কি রাশেদ শরাব। যদি বলেন মোহাম্মদ পান করেছে, তখন হবে কি মোহাম্মদ শরাব। এরপরে আর বাক্যে আছে যে আমি গেট 3-এ এসেছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাওব তালাতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ আসা বা এসেছি, বাওব অর্থ হচ্ছে গেটে, তালাতা অর্থ হচ্ছে কি 3। আমি গেট 3-এ এসেছি, এর আরবি বাক্য হচ্ছে কি আনা ইজি বাওব তালাতা। এখন আপনি যদি বলেন সে গেট 3-এ এসেছে, তখন হবে কি হুয়া ইজি বাব তালাতা। আবার যদি বলেন যে তুমি গেট 3-এ আসো, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা ইজি বাব তালাতা, ইনতা ইজি বাব তালাতা। কিন্তু তুমি ছিলে না, এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইনতা মাফি মজুদ। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মজুদ অর্থ হচ্ছে কি ছিলে না। কিন্তু তুমি ছিলে না, এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইনতা মাফি মজুদ। এখন আপনি যদি বলেন যে কিন্তু সে ছিল না, এর আরবি বাক্য তখন হবে কি লেকিন হুয়া মাফি মজুদ। আবার যদি বলেন কিন্তু বস ছিল না, তো এইটার আরবি বাক্য হবে কি লেকিন মুদির মাফি মজুদ, লেকিন মুদির মাফি মজুদ। আমি 2বার গেট 3-এ এসেছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইতনিন মাররা বাব তালাতা। এখানে আন অর্থ হচ্ছে আমি, ইতনিন মারা অর্থ হচ্ছে 2বার, বাব অর্থ হচ্ছে গেট, তালাতা অর্থ হচ্ছে কি 3। আমি 2বার গেট 3-এ এসেছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইতনিন মাররা বাব তালাতা। এখন আপনি যদি বলেন সে 2বার গেট 3-এ এসেছে, তো এইটার আরবি বাক্য হবে তখন হবে কি ইনতাই হুয়া ইতনিন মাররা বাব তালাতা, হুয়া ইতনিন মাররা বাব তালাতা। আবার গেট 3-এ না বলে আপনি যদি গেট 4 বলতে চান বা গেট 5 বলতে চান, যেমন আমি 2বার গেট 2-এ এসেছি, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা ইতনিন মাররা বাব ইতনিন। আবার যদি বলেন আমি 4বার গেট 3 এসেছি, আমি 4বার গেট 3 এসেছি, তখন হবে কি আনা আরবা মাররা বাব তালাতা, আনা আরবা মাররা বাব তালাতা। পরে আমি দেখি তুমি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা শুফ ইনতা মাফি। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, আন অর্থ আমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখি, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ হচ্ছে কি নেই। পরে আমি দেখি তুমি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা শুফ ইনতা মাফি। এখন আপনি যদি বলেন যে পরে আমি দেখি সে নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা শুফ হুয়া মাফি। আবার যদি বলেন যে পরে আমি দেখি রাশেদ নেই, তো এইটার আরবি বাক্য হবে বাদেন আনা শুফ রাশেদ মাফি। আবার যদি নিজের বস সম্পর্কে বলেন যে পরে আমি দেখি বস নেই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি বাদেন আনা শুফ হুয়া মুদির মাফি, বাদেন আনা শুফ মুদির মাফি। সিকিউরিটি সমস্যা বলে সামনে যাও, এর আরবি বাক্য হচ্ছে সিকিউরিটি মুশকিলা কালাম রোহ গিদ্দাম। এখানে সিকিউরিটি মুশকিলা অর্থ হচ্ছে সিকিউরিটি সমস্যা,
কালাম অর্থ হচ্ছে বলা বা বলে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, গিদ্দাম অর্থ হচ্ছে কি সামনে। সিকিউরিটি সমস্যা বলে সামনে যাও। এইটার আরবি বাক্য হচ্ছে সিকিউরিটি মুশকিলা কালাম রুহ গিদ্দাম। সিকিউরিটি মুশকিলা কালাম রুহ গিদ্দাম। আমি বকশিস দেব, এর আরবি বাক্য হচ্ছে আনা আতিক হাদিয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতিক অর্থ হচ্ছে দেওয়া বা দিব, হাদিয়া অর্থ হচ্ছে কি বকশিস। আমি বকশিস দেব, এর আরবি বাক্য হচ্ছে আনা আতিক হাদিয়া। এখন যদি বলেন যে আমি কাজ দেব, তখন হবে কি আনা আতিক শগল। আবার যদি বলেন আমি বেতন দেব, তখন হবে কি আনা আতিক রাতিব। আবার যদি বলেন যে আমি টাকা দেব, তখন হবে কি আনা আতিক ফুলুস, আনা আতিক ফুলুস। আবার যদি বলেন যে আমি খাবার দেব, তখন হবে কি আনা আতিক আকেল, আনা আতিক আকেল। আকেল অর্থ হচ্ছে কি খাওয়া। আপনি 3 মাস ধরে বেতন দেন না, এইটার আরবি বাক্য হচ্ছে এনতা তালাতা সাহার মাফি আতে রাতিব। এখানে এনতা অর্থ হচ্ছে আপনি, তালাতা সাহার অর্থ হচ্ছে 3 মাস, মাফি আতে অর্থ হচ্ছে দেন না, রাতিব অর্থ হচ্ছে বেতন। আপনি 3 মাস ধরে বেতন দেন না, এইটার আরবি বাক্য হচ্ছে কি এনতা তালাতা সাহার মাফি আতে রাতিব। এখন আপনি যদি বলেন যে আপনি 4 মাস ধরে বেতন দেন না, তখন হবে কি এনতা আরবে সাহার মাফি আতে রাতিব। আবার আপনি যদি বলেন যে আপনি 2 মাস ধরে বেতন দেন না, তখন আপনি কিভাবে বলবেন? তখন বলবেন এনতা ইতনিন সাহার মাফি আতে রাতিব। এখন বেতনের জায়গায় আবার যদি আপনি এই বাক্যের ভিতর অন্য কিছু বলেন যে আপনি 3 মাস ধরে টাকা দেন না, তখন কিভাবে বলবেন? এইভাবে এনতা তালাতা সাহার মাফি আতে ফুলুস। রাতিবের জায়গায় তখন হবে কি ফুলুস। আবার আপনি যদি বলেন যে আপনি 3 মাস ধরে কাজ দেন না, তখন এর আরবি বাক্য হবে কি এনতা তালাতা সাহার মাফি আতি সকল, এনতা তালাতা সাহার মাফি আতি সকল। বকশিস কিভাবে দেবেন? এইটার আরবি বাক্য হচ্ছে কেফ আতি হাদিয়া। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, হাদিয়া অর্থ আতি অর্থ হচ্ছে দেওয়া বা দেবেন, হাদিয়া অর্থ হচ্ছে কি বকশিস। বকশিস কিভাবে দেবেন? এইটার আরবি বাক্য হচ্ছে কেফ আতি হাদিয়া, কেফ আতি হাদিয়া। আপনি আমার বেতন দিন, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে ইনতা জিব আনা রাতিব। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিন, আনা অর্থ আমার, রাতিব অর্থ হচ্ছে কি বেতন। আপনি আমার বেতন দিন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা জিব আনা রাতিব। এখন যদি বলেন যে আপনি তার বেতন দিন, তখন হবে কি ইনতা জিব হুয়া রাতিব। এখন বেতন না বলে আপনি টাকা যদি বলেন যে আপনি আমার টাকা দিন, তখন বলবেন কি ইনতা জিব আনা ফুলুস। আবার যদি বলেন যে আপনি আমার কাজ দিন, তখন হবে কি ইনতা জিব আনা শগল, ইনতা জিব আনা শগল। এভাবে কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, নতুন নতুন শব্দ জানেন, তাহলে আপনি খুব সহজ, আপনার জন্য আমি মনে করি যে খুব সহজ আরবি ভাষাটা শেখা। যখন আপনি একটা বাক্য কারোর কাছ থেকে শুনছেন, ওই বাক্যটা তো আপনি মুখে মুখে বলবেনই, পাশাপাশি কি করবেন, নতুন একটা শব্দ এনে ওই বাক্যটার ভিতরে ঢুকে চেষ্টা করবেন যে আরও একটা বাক্য কিভাবে তৈরি করা যায়। এবং তৈরি তো শুধু করবেনই না, ওই তৈরি করার পাশাপাশি মুখে জোরে জোরে উচ্চারণ করে বলবেন। পাশে কেউ থাকলে তাকে বলবেন, সে পাগল বললে বলুক, তা আপনি বলে ফেলবেন। এভাবে কিন্তু আপনি প্রবাস জীবনের কষ্টের জীবনটাতে আরবি ভাষাটা শিখে সহজ করে ফেলতে পারেন।